গত পর্বে আমাদের ড্রপডাউনের অপশনগুলো লিখেছিলাম HTML পেজে। এ পর্বে অপশনগুলোকে আমাদের স্প্রেডশিটে রেখে কিভাবে ডাইনামিক ড্রপডাউন তৈরি করা যায় তা দেখব। প্রথমে আমাদের স্প্রেডশিটে অপশনগুলোর জন্য আলাদা একটি ওয়ার্কশিট নেই। এর নাম দিব অপশনস এবং অপশন হিসেবে কিছু প্রফেশন লিখব। এরপর code.js পেজে এই ডাটাগুলোকে কল করার জন্য একটি ফাংশন লিখব, যার নাম দিতে পারি গেট অপশনস। ইউজার ক্লিকড ফাংশনটিতে যেহেতু আমাদের স্প্রেডশিটটি ইউআরএল দিয়ে কল করা হয়েছিল, তাই এই দুটো লাইন ফাংশনটির বাইরে নিয়ে যাব। এর ফলে আমাদের বর্তমান গেট অপশনস ফাংশনটিতে আর নতুন করে ইউআরএল দিয়ে স্প্রেডশিটটি কল করার প্রয়োজন হবে না, শুধুমাত্র পূর্বের মতো ওয়ার্কশিটটি কল করব। আর যেহেতু আমাদের নতুন ওয়ার্কশিটটির নাম দিয়েছিলাম অপশনস, তাই এখানে অপশনস লিখতে হবে। এরপর আমাদের ডাটাগুলি কল করব, গেট ডাটা রিজিয়ন, গেট ভ্যালুস। এখন আমরা কনসোল লগ দিয়ে ফাংশনটি রান করে দেখব এখানে কি কি ডাটা দেখাচ্ছে। ওকে, আমাদের সবগুলো ডাটা চলে এসেছে। ডাটাগুলোকে শর্ট করি। দেখুন আমাদের ডাটাগুলো অ্যালফাবেটিক সিরিয়ালে দেখাচ্ছে। যেহেতু ড্রপডাউনের জন্য ডাটাগুলোকে অপশন আকারে থাকতে হবে, তাই আমাদের স্প্রেডশিটের ডাটাগুলোকে অপশন আকারে ম্যাপ করে জয়েন করব। এবার ফাংশনটি রান করে দেখুন আমাদের ডাটাগুলো ড্রপডাউনের অপশনগুলোর মতোই দেখাচ্ছে। কনসোল লগ থেকে বেরিয়ে প্রোগ্রামটি আমরা রিটার্ন করি। এখন এই গেট অপশনস ফাংশনটির রিটার্ন ডাটা index.html পেজের ড্রপডাউন মেনুতে অপশনের স্থানে কানেক্ট করব। পূর্বের অপশনগুলো ডিলিট করে এভাবে লিখতে হবে। ফাইনালি সেভ করে নতুনভাবে ডিপ্লয় করে দেখব। দেখুন আমাদের নতুন ডিপ্লয়মেন্ট পেজে ড্রপডাউন মেনুতে স্প্রেডশিটের ডাটাগুলো চলে এসেছে। আমাদের পুরাতন ডিপ্লয়মেন্ট পেজটি কেটে দিতে পারি। আরও একটি নতুন ডাটা স্প্রেডশিটে অ্যাড করে দেখি। দেখুন আমাদের নতুন ওয়েব অ্যাপের লিঙ্কটিতে ড্রপডাউন মেনুতে নতুন ডাটাটি চলে এসেছে। আমরা নতুন কিছু ডাটা ইনপুট দিয়ে দেখব। দেখুন আমাদের স্প্রেডশিটের ডাটা ওয়ার্কশিটটিতে আমাদের নতুন ইনপুট ডাটাগুলো চলে এসেছে। এভাবেই আমরা খুব সহজে স্প্রেডশিট থেকে ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করে কানেক্ট করতে পারি। আমার ভিডিওটি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য রিকোয়েস্ট, আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। বিশেষ করে 1 নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের ওয়েব অ্যাপের সাজেশন বক্সে স্প্রেডশিটের ডাটা কানেক্ট করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।